ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবারা, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এত চমৎকার করে পৃথিবীর মানুষদেরকে মুমিনদের পরিচয় দিয়েছেন। কারা মুমিন হবে, কারা মুনাফিক হবে, মুমিনের স্থান কোথায়, মুনাফিকের স্থান কোথায়, দুইজনের পরিচয়ের সাথে সাথে আল্লাহ তাআলা দুইজনের স্থান পরকালে কোথায় হবে, কোন জায়গায় হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 9 নং পারা 16 নং পৃষ্ঠা সূরা আনফাল এর 2 নং আয়াতে মুমিনের পরিচয় দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু إذا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখানে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দেয়। মুমিন কারা হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? মুমিনদের পরিচয় হলো যারা মুমিন হবে তাদের অবস্থাটা এমন হবে, তাদের আদর্শ এমন হবে, ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম জপা হয়, যখন কোনো মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার পরিচয় দেয়, নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের পরিচয় দেয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের দিলের মধ্যে, অন্তরের মধ্যে ভয়ে কম্পিত হয়ে যায়। কেন ভয়? কেন ভয়? এজন্যই ভয়, আমার সামনে যার নাম নেওয়া হচ্ছে সে আর কেউ নয়, সে এক মালিক, অদ্বিতীয় মালিক, যার কোনো শরীক নাই, যে কোনো দিন বিবাহ করে নাই, যে কোনো দিন কারো থেকে জন্ম নেয় নাই, তার থেকেও কেউ জন্ম নেয় নাই, লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, এমন একজন মালিকের নাম আমার সামনে নেওয়া হচ্ছে। যে মালিক গোটা দুনিয়াকে সাজাইছে, যে মালিক আসমানকে নক্ষত্রের মাধ্যমে সাজিয়েছে, যে মালিক জান্নাতকে বিভিন্ন নাজ ও নেয়ামত দিয়ে সাজিয়েছে, যে মালিক জাহান্নামকে বিভিন্ন ভয়ঙ্কর আযাবের মাধ্যমে সাজিয়েছে, এমন একজন মালিক, যে মালিক সবচেয়ে বড় শক্তিশালী মালিক, যে মালিকের পরিচয় কোরআনে হাকিমে দেয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, মালিকের শক্তির পরিচয় দেয়, ইন্নাকা আলা, নিশ্চয় আল্লাহ তাআলা, কুল্লি শাইইন কাদির, পৃথিবীতে যত বস্তু আছে, যত চিজ ও আসবাব আছে, সমস্ত চিজ ও আসবাবের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, আমি আল্লাহ সব বস্তুর উপরে ক্ষমতা রাখি, সমস্ত শক্তির উপরে আমি আল্লাহর শক্তি। এজন্যই তোমরা দেখো আমি পানিকে বরফ বানিয়ে দেই, আবার বরফকে পানি বানিয়ে দেই, পাহাড়কে আমি আল্লাহ সাগর বানিয়ে দেই, আবার সাগরকে পাহাড় বানিয়ে দেই। আমি আল্লাহ স্থলপথকে সাগর বানিয়ে দেই, আবার সাগরকে স্থলপথ বানিয়ে দেই। আমি আল্লাহ গরমকে ঠান্ডা বানিয়ে দেই, আমি আল্লাহ ঠান্ডাকে গরম বানিয়ে দেই। আমি আল্লাহ রাতকে দিন বানিয়ে দেই, আমি আল্লাহ দিনকে রাত বানিয়ে দেই। আমি আল্লাহ জীবিত মানুষটাকে মৃত্যু দেই, আবার চাইলে মৃত্যু মানুষটাকেও জীবিত করি। আমি আল্লাহ সুস্থ মানুষটাকে অসুস্থ বানিয়ে দেই, আমি আল্লাহ চাইলে অসুস্থ মানুষটাকে পরিপূর্ণ শেফা দিয়ে দেই, সুস্থ করে দেই। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য মুমিনের পরিচয় হলো, যখন কোনো মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার গুণগান করা হয়, ওয়াইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, গুণগান করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত শব্দের অর্থ হলো কম্পিত হওয়া, ভয়ে কম্পিত হয়ে যাওয়া, ভয়ে অস্থির হয়ে যাওয়া। যেমন আমাদের সমাজে যদি কোনো সময় কোনো এমপি মহোদয়ের সামনে আমরা যাই, সেখানে এমপি মহোদয়ের নাম নেওয়া হলে আমরা স্বাভাবিক একটু ভয় পাই। অথবা যদি কারো ব্যাপারে থানা থেকে অভিযোগ আসে, মিরপুর মডেল থানা থেকে একটা
নোটিশ আসছে অমুকের ব্যাপারে এই তার অপরাধ, আমরা ভয়ে কম্পিত হই, কেন থানা থেকে নোটিশ আসলো। যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ওইখান থেকে কোনো প্রধানমন্ত্রী থেকে ভবন থেকে কোনো কারো ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসলে যদি এই খবরটা তার কাছে পৌঁছে যায়, তাহলে সে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। কারণ দুনিয়ায় বিশেষ করে বাংলাদেশে বর্তমানে এখন ক্ষমতা হলো আওয়ামী লীগ সরকারের, আর এই সরকারের পক্ষ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা আসে, সে জানে আমার বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাঁচাবে তো আল্লাহ, কিন্তু প্রাথমিক একটা তার ভয় ভিতরে কাজ করে, সরকারের ক্ষমতা আছে এই বিদায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ঠিক আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনের সামনে যখন আমার নাম নেওয়া হয়, আমার নাম জপা হয়, ওই মুমিন চিন্তা করে এমন রবের নাম জপা হলো, এমন মালিকের নাম জপা হলো, যে মালিক বাংলাদেশের পার্লামেন্টের মতো এমন শক্তিশালী, পৃথিবীর সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্রপ্রধান, সবগুলাকে যদি একত্রিত করা হয়, এরপরেও আল্লাহ তাআলার ক্ষমতার ধারে কাছেও তাদেরও যাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা পৃথিবীর অনেক বড় বড় ক্ষমতাসীনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক বড় ক্ষমতাসীনকে আল্লাহ একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া পৃথিবী থেকে বিদায় দিয়েছে, আছে না নাই? অনেক বড় ক্ষমতাসীন নদীর ভিতরে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সাগরের পানি খাওয়াইয়া ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আছে না নাই? এমন ইতিহাস যদি বলা হয়, সারা দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, ইতিহাস শেষ হবে না। মুমিন যখন তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, নাম জপ হয়, ওই মুমিন চিন্তা করে এমন এক রবের নাম জপা হচ্ছে, তার থেকে শক্তিশালী আর কেউ নাই, না দুনিয়ায় নাই, না পরকালে নাই। দুনিয়া তো নাই, পরকালে তো থাকবেই না। কথা বলেন ঠিক না বা ঠিক? তখন ওয়াজিলাত শব্দের অর্থ হলো ভয়ে কম্পিত হওয়া, কুলুবুহুম, ওই মুমিনের অন্তর দিল তার ভয়ে কম্পিত হয়ে যায়, এবং সে খুব ভালোভাবে অন্তরের কান দিয়ে শুনতে থাকে, অন্তরের কান দিয়ে বুঝতে থাকে কার নাম নেওয়া হয়। পরের অংশ আছে ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এই মুমিনের সামনে আল্লাহ তাআলার কালামে পাকের কোনো একটা আয়াত তেলাওয়াত করা হয়, তখনও এই মুমিনের উপকার হয়। জাদাতুহুম ঈমানা, তখন ওই মুমিনের ঈমান অটোমেটিকলি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের আয়াত যখন কোনো মুমিনের সামনে তিলাওয়াত করা হয়, এই আয়াত প্রমাণ করে জাদাতুহুম ঈমানা। জাদাত শব্দের অর্থ হলো কোনো জিনিস বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া, বেড়ে যাওয়া। ঈমান শব্দের অর্থ হলো ঈমান। আল্লাহ তাআলা বলে জাতাতুহুম ঈমান, যদি কোনো মুমিনের সামনে কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কালামে পাকের কোনো আয়াত পড়া হয়, তখন এই মুমিন ধ্যানের খেয়ালের সাথে শুনতে থাকে, আর আস্তে আস্তে তার ঈমানটা প্রফুল্ল হতে থাকে, আস্তে আস্তে তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ঈমান যখন বেড়ে যায়, মুমিনের মধ্যে এমন একটা স্পৃহাস, জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন আয়াত শোনার কারণে তার ঈমান বৃদ্ধি পায়, আর যখন ঈমানটা বেড়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়, তখন এই আয়াতের পরের অংশে বলে আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন বান্দার তার আপর রবের উপরে ভরসা আরো অনেক অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্যই তো দেখা যায় পৃথিবীর জমিনে ইমানদারদের পরিচয়, যখনই কোনো বাতিল কোনো পরাশক্তি ইমানদারের কাছে আসছে, ইমানদার মাথা নত করে নাই, জেলের ভয়ে দেখাইছে, মাথা নত করে নাই, মামলা হামলার ভয়ে ফাঁসির কাস্টে ঝুলাবে এমন কোনো ভয় পরোয়া করে নাই। ইমানদার চিন্তা করছে, কারণ ইমান তো বেড়ে গেছে, ইমান বেড়ে গেছে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, ইমান বেড়ে গেছে। সে যত বড় ক্ষমতাসীনের শক্তি নিয়ে সামনে প্রকাশ করুক না কেন, যত মামলা হামলা জেলের ভয়ে দেখাক না কেন, তার ভিতরে এমন এক পাওয়ার আল্লাহ ঢুকে দিয়েছেন, এমন এক পাওয়ার, ইমানই বলিয়ান হয়েছে। এখন দুনিয়ার কোনো ক্ষমতাকে, দুনিয়ার কোনো আযাবকে, দুনিয়ার কোনো শাস্তিকে সে পরোয়াই করে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুমিন যখন আয়াত শুনতে থাকবে, কোরআন পড়তে থাকবে, আস্তে আস্তে করে এই মুমিনের মধ্যে ঈমানি পাওয়ার বাড়তে থাকবে। আর যখন ঈমানি পাওয়ার বাড়তে থাকবে তখন মুমিনের কাছে যত বাতিল আসবে সব বাতিল পরাজিত হয়ে যাবে, মুমিন বিজয় লাভ করবে। এটা হলো মুমিনের পরিচয়। এতক্ষণ যা বললাম কার পরিচয়? মুমিনের পরিচয়। শুধু এই আয়াতে ক্ষান্ত বিষয়টা এমন নয়, মুমিনের পরিচয় সম্পর্কে কোরআনে আরো অনেক জায়গায় অনেক আয়াতকে আল্লাহ নাজিল করেছে। আমি শুধুমাত্র একটি আয়াত আপনাদের মাঝে তিলাওয়াত করলাম, তার অর্থ করলাম, তাফসিরও করি নাই। এই আয়াতের তাফসির করতে গেলে অনেক সময় লাগবে, 2-1 ঘন্টা চলে যাবে। এজন্য আয়াতে কারিমার ভিতরে যেহেতু আসছে কোরআনের তেলাওয়াত শোনার কথা, তাহলে আমরা কোরআনের তেলাওয়াত শোনা দরকার আছে না নাই? নাকি হিন্দি গান শুনব, বাংলা গান, ড্যান্স? হায় হায়, কালকে রাতের মনে হয় 3টা-4টা পর্যন্ত এমন গানের গান, এমন ড্যান্সের ড্যান্স, আশপাশে মনে হয় কেউ ঘুমাইতে পারেনি। 10 নম্বর সি ব্লকের কথা বললাম, এই যে 10-এর সিতে সারা রাত গান চলছে। এখন আর শব্দ দূষণ হয় না, নেতাদের কানে এখন এই আওয়াজ যায় না, বাড়িওয়ালাদের কানে আওয়াজ যায় না, গাড়িওয়ালাদের কানেও আওয়াজ যায় না, কারো ঘুমও ডিস্টার্ব হয় না। যখনই কোনো ওয়াজ মাহফিল হয় সব বদমাইশের কানে আওয়াজ যায়, ঘুম ডিস্টার্ব হয়, শব্দ দূষণ হয়। কথা বলে ঠিক না ঠিক? এই হলো মুসলমানের পরিচয় না মুনাফিকের পরিচয়? বলেন বলেন না, কার পরিচয়টা? মুনাফিকের পরিচয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দেন মুনাফিকের পরিচয় হলো, মুনাফিক এমন লোক হবে যেই মুনাফিকের সামনে আল্লাহ তাআলার কোনো নাম জপা যদি হয়, আল্লাহ তাআলার নাম যদি নেওয়া হয়, তাহলে মুনাফিকের ভেতরে একটা অসহ্যকর ভাব আসবে। নিজের ভিতরে অসহ্যকর এমন ভাব আসবে, মনে মনে সে বলতে থাকবে তাড়াতাড়ি শেষ করে যা। এমন পরিবেশ আমাদের সমাজে আছে না নাই? জুমার নামাজে কিছু মুসল্লি সবার শেষে আসে, আবার সবার আগে চলে যায়। এই যে 10 মিনিট সময় থাকে, 10 মিনিটের মধ্যে তার মাথা গরম, চান্দি গরম, হুজুর এত লম্বা বয়ান করে গা, আছে না নাই? আসে সবার লাস্টে, যায় সবার আগে। এই যে 10 মিনিট কথা শুনে, বয়ান শুনে, 10 মিনিট আর চান্দি গরম, এত লম্বা বয়ান করে। জুমার দিন কত মাজুর মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, রুগী আছে, কথা সত্য মতলব, বলেন না মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। গানের মজবায় যখন বসেন তখন মাজুর লোক থাকে না। কালকে সারা রাতে যে গান চললো, ড্যান্স চললো, তখন শিবলোকে কোনো মাজুর লোক ছিল না, হার্টের রুগী ছিল না, ডায়াবেটিসের রুগী ছিল না। তাহলে এত রুগী থাকার পরেও কিভাবে শিবলোকেরা 3টা পর্যন্ত গানের বাদ্য চলে, ডিস্টার্ব হয় না? এটাই প্রমাণ করে এদের মধ্যে আসলে পরিপূর্ণ ইমানের পরিচয় নাই, বরঞ্চ এটা মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত। যারা উপরে মুসলমানের পরিচয় দিবে, উপরে মুমিনের পরিচয় দিবে, ভেতরটা থাকবে অন্ধকার নিফাকি। উপরে থাকবে মুমিনের পরিচয়, ভেতরে থাকবে নিফাকি অন্ধকার মুনাফিকের পরিচয়। আল্লাহ তাআলা বলে যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, এমন কোন জায়গায় যদি কোনো মানুষ ছটপট করতে থাকে, অধৈর্য ভাব, তাহলে সে নিজে বুঝে নেবে আমি মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত, অতএব আমার মধ্যে মুনাফিকের কিছু আছে। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকের আর একটা আলামত হলো যখন মানুষ মসজিদে ঢোকে, মসজিদে ঢোকার পরে যার দিলের ভিতরে শান্তি আসে, প্রশান্তি আসে, অথবা মাহফিলের ময়দানে ঢোকার পরে তার দিলের ভিতরে অশান্তি আসে, এই জাতীয় লোকদের মধ্যে যারা অশান্তি ভোগ করে, অশান্তি বিরাজ করে, তাদের মধ্যে এরা এই জাতীয় লোকরা হলো মুনাফিক। এবং মুনাফিকের আর একটা আলামত হলো মুনাফিক প্রত্যেকটা কথায় কথায় ওয়াদা ভঙ্গ করবে, ইচ্ছাকৃত ওয়াদা করবে, আবার নিজে শুধু ওয়াদাকে ভঙ্গ করবে। এটা হলো মুনাফিকের আলামত। কারণ হাদিস শরীফ আছে আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত লোক, ইমানদার মুমিন লোক, তারা যখন ওয়াদা করবে, তারা যখন অঙ্গীকার করবে, যত সময় তার অঙ্গীকারকে পূর্ণ করবে, ওয়াদাকে পূর্ণ করবে। আর মুনাফিক কখনোই তার ওয়াদাকে পূর্ণ করবে না, মুনাফিক কখনোই তার ওয়াদাকে পূর্ণ করবে না। মুনাফিক মসজিদে এসে, দিনী পরিবেশে এসে কখনোই ধৈর্যের সাথে শুনবে না। অর্থাৎ মুনাফিকে এক কথায় আল্লাহ তাআলার যত বিধান আছে, কোরআনের যত আয়াত আছে, ধর্মীয় যত কালচার আছে, ধর্মীয় যত অনুষ্ঠান আছে,
এই সবগুলির বিপরীত যার ভিতরে আসবে সে নিজেকে নিজে পরিচয় নিবে যে আমি মুনাফিকের মধ্য থেকে একজন। কথা বলেন ঠিক না বা ঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে অনেক সময় একা একা বসে বসে চিন্তা করত, ভাবনা করত, পৃথিবীর কেউ যদি জান্নাতের মেহমান না হয়, আমি ওমর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাতে যাব। এটা তার নেকের আমলের কারণে ভিতরে এমন একটা আবেগ চলে আসতো। আবার কখনো কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে চিন্তা করত, পৃথিবীর কোনো মানুষ যদি জাহান্নামে না যায়, আমি ওমর একাই জাহান্নামে যাব। তাহলে প্রতিটা মুমিনের হিসাব করা উচিত যে আমার সকাল থেকে সন্ধ্যা কতটুকু ভালো কাজ হলো, কতটুকু খারাপ কাজ হলো। আমার ভালো কাজের যদি পরিমাণটা বেশি হয়, ভালো কাজের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আমাকে মনে করতে হবে যদি ভালো কাজ করলে আমার কাছে ভালো লাগে, দিলে প্রশান্তি পাই। আল্লাহ তাআলার নাম নিলে, ওয়াজ মাহফিলে বসলে, মসজিদে গেলে ঢুকলে যদি আমার কাছে ভালো লাগে, তাহলে আমাকে আমার পরিচয় জানতে হবে। আমি একজন মুমিনের খাতায় আমার নাম, আমি একজন মুমিনের মধ্য থেকে একজন। আর যখন কোথাও গেলে, ধর্মীয় অনুষ্ঠানে গেলে, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, ওয়াজ মাহফিল শুনতে গেলে আমার ভিতরে অস্থির অস্থির ভাব আস, তাহলে মনে মনে পরিচয় নিতে হবে আমি একজন মানুষ, এমন মানুষ যে মোটামুটি মুনাফিকের কাতারে চলে গেছি। অতএব যদি মুমিনের কাতারে যেতে চাই, আবার খাঁটি তওবা করে মুসলমান হয়ে পরিপূর্ণ ঈমানের কাতারে এসে আল্লাহ তাআলার দ্বীনের কথাগুলো শুনতে হবে, আল্লাহ তাআলার দ্বীনের কথাগুলো প্রচার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যেমন বলল, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনে হাকিম তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। আর যখন মানুষের ঈমান বৃদ্ধি পায় তখন মানুষ দুনিয়ার কোনো ক্ষমতাকে ক্ষমতাই মনে করে না, দুনিয়ার কোনো পরাশক্তিকে শক্তি মনে করে না, দুনিয়ার কোনো আযাবকে আযাবই মনে করে না, দুনিয়ার কোনো শাস্তিকে শাস্তি মনে করে না। তিনি মনে করে আমার রব একজন, আমার রবের থেকে ক্ষমতাশীল আর কেউ নাই, আমার রবের থেকে জ্ঞানী আর কেউ নাই, আমার রবের থেকে কোনো দিক থেকে কেউ আর বড় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআনে আয়াত তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 16 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা তাহা এর 2 নং আয়াতে বলে, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা আপনার আবার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, মা আনসালনা আলাইকাল কুরআনা, হে নবী আমি আপনার প্রতি কোরআনকে এজন্য নাজিল করি নাই, লিতাশকা, যে আপনি কোরআন নাজিল করার কারণে আপনি কষ্ট ভোগ করবেন, কষ্ট পাবেন। আমি আল্লাহ এজন্য আপনার প্রতি কোরআন নাজিল করি নাই, বরঞ্চ কোরআন এজন্যই নাজিল করেছি কোরআনের দ্বারা আপনার সুখ আসবে, আপনার শান্তি আসবে, আপনার গৌরব হবে, আপনার জ্ঞান বাড়বে, আপনার ধৈর্য বাড়বে, আপনার হিম্মত বাড়বে, আপনার ঈমান বাড়বে। আপনার কোন উম্মত যদি এটাকে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় যদি তার দিলের ভিতরে থাকে, ইল্লা তাযকিরা, তাহলে ওই ব্যক্তির জন্য নসিহত হবে এই কোরআন। ইল্লা তাযকিরা, তাযকিরা শব্দের হলো নসিহত। ওই ব্যক্তির জন্য নসিহত হবে, হেদায়েতের রাস্তা হবে, হেদায়েতের হাতিয়ার হবে। লিমান ইয়াখশা, যে বান্দা, যে উম্মত আমি আল্লাহকে ভয় করে, তার জন্য এই কোরআন হবে সবচেয়ে বড় হাতিয়ার পৃথিবীতে চলার জন্য, পরকালে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবারা, পায়ে হাত দিয়ে বলি, এই যে মুনাফিকের পরিচয় সম্পর্কে আমরা জানলাম, মুমিনের পরিচয় সম্পর্কে আমরা জানলাম, মুনাফিকের পরিচয় সম্পর্কে জানার পরে নিজের ভেতরে নিজে একটু হিসাব লাগাই, এখানে বসে বসে মুনাফিকের এমন কোন আলামত আমার ভেতরে আছে কিনা। আবার মুমিনের যেই পরিচয়টা জানলাম, একটু নিজের ভিতরে নিজে হিসাব করে নেই, মুমিনের কোন আলামত আমার ভেতরে আছে কিনা। এই মুহূর্তে যদি হিসাব করে দেখি, আলহামদুলিল্লাহ আমি মুমিনের কাতারে আছি, তো আলহামদুলিল্লাহ আমি খুশি।
আমি শুকর আদায় করব যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে মুমিনের কাতারে রাখছে। আর মালিকের কাছে দোয়া করব, মালিক কোনদিন গুনাহের কারণে মুমিনের খাতা থেকে আবার নামটা কেটে দিও না, কোনদিন অন্যায়ের কারণে মুমিনের খাতা থেকে আবার নামটা কেটে দিও না। আমি আমার গুনাহের জন্য তওবা করতেছি, আমি আমার অন্যায়ের জন্য তওবা করতেছি, মালিক ক্ষমা করে দাও। এজন্য আল্লাহ তাআলা এভাবে বারবার মুমিনকে আমল শিখিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলাকে যেমন ভয় করতে হবে, আল্লাহ রাসূলকেও ভয় করতে হবে। কোরআনে হাকিমের সূরা হুজুরাতের 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূলের আগে তোমরা বেড়ে যাও না ও ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূলের সামনে এগিয়ে যাও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য যে বিধান দিয়েছে এই বিধানটাই আমাকে মানতে হবে। আমার বুঝে আসুক অথবা না আসুক, আমার কাছে ভালো লাগুক অথবা না লাগুক, আল্লাহ আল্লাহর রাসূলের যে বিধান আমাদের প্রতি আছে, আল্লাহ আল্লাহ রাসূলের যে আদর্শ আমাদের প্রতি আছে, আমাদেরকে মনে রাখতে হবে এটাই আমার জন্য ভালো, এটাই আমার জন্য মানার প্রয়োজন। আল্লাহ আল্লাহর রাসূলের আগে বেরিয়ে না, এর মানে হলো শরীয়ত কর্তৃক, খেয়াল করেন, শরীয়ত কর্তৃক যত বিধান আছে সব বিধান কি তুমি মানো, মনে করবে এটা আসলে ঠিক হয় নাই, এটা আসলে ঠিক হয় নাই, এটা আসলে ঠিক হয় নাই, এমন যদি কেউ মনে করে তাহলে সাথে সাথে আবার তওবা করতে হবে। বুঝতে হবে ইমানের মধ্যে ভেজাল শুরু হয়ে গেল, শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে। যেমন একজন মানুষ পুরুষ হিসাবে আল্লাহ তাআলা বালেগ হওয়ার পরে যদি মুখের ভিতরে দাড়ি গজায়, মুখের ভিতরে দাড়ি গজাইলে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ হলো ওই দাড়িটাকে আর কোনোদিন খুর দিয়ে কামাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যখন কোনো ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি মোটামুটি বালেগ হওয়া শুরু করে আর মুখের ভিতরে পশম গজায়, বলেন এই যে মুখে পশমটা গজায় এটা কোনো মানুষের হাত আছে না আল্লাহ তাআলার পক্ষ থেকে? এমনও মানুষ আছে বুড়া হয়ে যায়, বয়স 80-90, এর পরও দাড়ি হয় না, আছে না নাই? দাড়ি হয় না, দাড়ির জন্য কান্না করে, মনে হয় দেখলে মনে হয় যে বাচ্চা পোলাপান, কাছে গেলে দেখা যায় আমার নানার বয়সী। কথা বলেন ঠিক না ঠিক? এরকম আমরা অনেক ওস্তাদের কাছে পড়ছি, যাদের কাছে আমরা পড়ছি এখনো দেখলে মনে হয় তারা আমাদের থেকে অনেক অনেক ছোট, কিন্তু আমাদের থেকে অনেক বড়। দাড়ি না থাকার কারণে ভালো বড় মনে হয় না। আর ওই হুজুর দেখতাম প্রায় কান্না করতো, প্রায় কান্না করতো, আমাদের সামনে প্রায় কান্না করতো। আফসোস আল্লাহ আমাকে দাড়ি দেয়নি। এই আফসোস করা ঠিক কি না বলেন? সে আবেগে ইসলামের প্রেম নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে সেই চারে আল্লাহ আমার দাড়ি দিল না। কারণ পুরুষের সৌন্দর্য কি? দাড়ি। দাড়ি না থাকে তাহলে তো নারীর মতো দেখা যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? দাড়ি না থাকলে কার মতো দেখা যায়? নারীর মতো। এজন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের আগে তোমরা বেড়ে যেও না। আল্লাহ আল্লাহ রাসূলের আগে তোমরা বেড়ে যেও না, এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা যে হুকুম তোমাকে দিয়েছে, ইসলামের যেই বিধান তোমার জন্য আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, ঈমান যেহেতু আনছো তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে এগিয়ে যাবা না। এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, রাসূলের পক্ষ থেকে যে আদর্শ দেওয়া হয়েছে, এই আদর্শের বাহিরে তুমি যাবে না। রাসূলের আদর্শ হলো দাড়ি রাখা, দাড়ি রাখবে তোমার কাছে ভালো লাগুক আর না লাগুক। রাসূলের আদর্শ হলো মাথায় টুপি দেওয়া, টুপি দিবে ভালো লাগুক আর না লাগুক। রাসূলের আদর্শ হলো পাঞ্জাবি পরা, নিষ্পেশাক সুন্নতি পোশাক পরা, তোমার কাছে ভালো লাগুক আর না লাগুক এই পোশাকটা তুমি পরো। রাসূলের আদর্শ হলো যদি তুমি নামাজি বালেগ হয়ে যাও, রাসূলের আদর্শ হলো
একজন নারীকে, যেই নারীর সাথে তোমার বিবাহ বসা যায়, এমন নারীকে তুমি দেখা দিও না। আল্লাহ তাআলার হুকুম হলো যখন তুমি বালেগ হয়ে যাও, বালেগ হওয়ার পরে শরীয়তের যত বিধান আছে, শরীয়ত কর্তৃক সমস্ত বিধান তোমার উপরে ফরজ। বালেগ আকেল অর্থাৎ বালেগও আছে, সুস্থ আছে, পাগল না, মাতাল না, এমন ব্যক্তির উপরে শরীয়তের সমস্ত হুকুম হাকাম পরিপূর্ণভাবে পালনীয়। যেমন পরিপূর্ণ পালনীয় নামাজ, যেমন পরিপূর্ণ পালনীয় রোজা, যেমন পরিপূর্ণ পালনীয় হজ যদি টাকা হয়, পরিপূর্ণ পালনীয় যাকাত যদি টাকা হয়, পরিপূর্ণ পালনীয় কোরবানি যদি টাকা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই আওয়াজগুলো মূলত আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সাজিয়ে বলেছেন। আবার অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বয়ান করেছেন। কথা কিন্তু ঘুরে ফিরে এক। কথা বলেন ঠিক না ঠিক? যেটা কোরআন থেকে আসছে এটা আল্লাহ তাআলার বাণী, যেটা হাদিসে পাওয়া যায় এটা রাসূলের বাণী। আল্লাহ মানুষকে যেদিকে ডাকছে, রাসূল মানুষকে সেদিকে ডাকছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আয়াত বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে তোমরা বেরো যেও না, এবং আল্লাহ আল্লাহ রাসূলকে তোমরা ভয় করো, কারণ দুনিয়ায় আজীবন থাকার ব্যবস্থা নাই। এখন আছো, একটা সময় দুনিয়ার বুকে লাথি মেরে চলে যেতে হবে আজীবনের জন্য পরকালে। তুমি কি দেখো না তোমার বাল্যকালের বন্ধু নাই? তুমি কি দেখো না তোমার কলিগ নাই? তুমি কি দেখো না তোমার ছোট ভাই নাই? তুমি কি দেখো না তোমার দাদাও নাই, বাবাও নাই, তোমার মাও নাই? তুমি কি দেখো না তোমার একই সাথে খেলার মাঠের বন্ধু নাই? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তুমি কি ভেবে আসো তুমি থাকবা না? তুমিও থাকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলে সব সময় আল্লাহর উপরে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, অগাধ ঈমানের মাধ্যমে দুনিয়ার জীবনটাকে পরিচালনা করো। যদি দুনিয়ার জীবনটাকে পরিচালনা করতে পারো তাহলে হাসরের ময়দানে বুক ফুলিয়ে চলবে। আজকে যারা ঈমানদারদেরকে টিটকারি করে মুনাফিকের জায়গা থেকে, হাসরের ময়দানে ঈমানদাররা তাদেরকে টিটকারি করবে। কোরআনের আয়াতে আছে, সময় কম, সংক্ষেপে বলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আল্লাহ তাআলার হুকুমে কিস্তি বানানোর অর্ডার হয়ে গেল, কিস্তি বানাবে, আল্লাহ তাআলা অর্ডার দিল, অর্ডার কিস্তি বানানো শুরু করে দাও। মুনাফিকের দলেরা টিটকারি শুরু করে দাও, আবার কিস্তিও বানায়। কি হবে? কিস্তি দিয়ে কি হবে? এমন টিটকারি শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কিস্তি দিয়ে হবে যারা আমি নূহের উপরে ঈমান আনবে তথা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, আমি সহ আমার কওমদেরকে আল্লাহ এই কিস্তির মাধ্যমে, নৌকার মাধ্যমে জীবনে বাঁচিয়ে দিবে, হেফাজত করবে। আর যারা আমি নূহের উপরে ঈমান আনবে না তথা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে না, তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেবে, পানিতে ধ্বংস করে দিবে, তার বংশকে নির্বংশ করে দিবে। এই সময় টিটকারি শুরু করলো, হা হা দেখুন। নূহ আলাইহিস সালাম বলে, আমরা তোমাদের সাথে এখন টিটকারিতে যাব না, সময় যখন হবে আমরা তোমাদের সাথে টিটকারি করব। এটা হলো বুদ্ধিমানের পরিচয়। কিসের পরিচয়? বুদ্ধিমানের পরিচয়। নূহ আলাইহিস সালাম তখন তাদের সাথে তর্কে জড়ায় নাই। দেখবেন বুদ্ধিমান লোকরা যদি অবস্থায় বেগতিক দেখে আস্তে আস্তে পিছনে যেতে না, দরকার নেই, ফালতু একটা ব্যাককল টাইপের, ওর সাথে কথা বললে ওর তো সম্মান নাই, আমি অনেক সম্মানী মানুষ, শেষ পর্যন্ত আমার সম্মানটাও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম বললেন, তোদের সাথে এখন তর্কের বিষয় নেই, টিটকারির বিষয় নেই, সময় যখন হবে তখন আমরা টিটকারি করব, তোমরা চায়া চায়া দেখবে। কথা বলেন ঠিক না ঠিক? কোন সময় জান্নাতের মধ্যে, হায় হায়, আল্লাহ তাআলা বলে জান্নাতের মধ্যে জান্নাতীরা বলবে, ইয়া নাদা আসহাবুল জান্নাহ, জান্নাতবাসীরা ইশারা দিয়ে বলবে আসহাবুন নার, জাহান্নামীদেরকে ইশারা দিয়ে বলবে, কি ব্যাপার কি ব্যাপার? আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছে, অঙ্গীকার দিয়েছে, এটা তো আমাদের রবের অঙ্গীকার হিসেবে আমরা পেয়েছি, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যে ওয়াদা দিয়েছে আমাদেরকে, আমল করলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, সাদকা করলে, রোজা রাখলে, কোরবানি দিলে জান্নাত দিবে, এটা আমরা পেয়েছি রবের অঙ্গীকার হিসাবে। হাক্কা, এটা হক, সত্য আমি পেয়েছি, এটা কোরআনের আয়াত, সত্য আমি পেয়েছি। কিন্তু তোমাদের রব যে ওয়াদা তোমাদেরকে দিয়েছে, ফাহাল, তোমরা কি পেয়েছো? ফাহাল ওয়াজাদতুম, ফাহাল ওয়াজাদতুম, তোমরা তোমাদের রব যে ওয়াদা দিয়েছে সেটাকে পেয়েছো? মানে কি?
নামাজ যদি কেউ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, পর্দা না করো, জেনায়ের সাথে জড়িত হও, সব ধরনের উল্টা পাল্টা আমলের সাথে জড়িত হও, তাহলে তোমার ঠিকানা হলো আসহাবুন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। কথা বলেন ঠিক না ঠিক? মানে টিটকারি করে বলতেছে, তোমরা তো তখন বিশ্বাস করলা না, আমাদের হুজুররা যত বলছে, আলেমরা যত বলছে, কোরআন যা বলছে, হাদিস যা বলছে, কিছুই তো মানো নাই। আমরা তো মানছি রবের ওয়াদা হিসাবে, অঙ্গীকার হিসাবে আজকে আমরা আরামের সাথে বসবাস করছি, জান্নাতের বালাখানায় আমরা আছি, এটা আমরা পেয়েছি। তোমরা কি পেয়েছো? মানে তোমাদেরকে যে বলা হয়েছে এই আমল না করলে জাহান্নামী হবা, অপরাধী হিসাবে শাস্তি ভোগ করবা, সেটাকে পেয়েছো? তখন জাহান্নামীদের চোখ থেকে অশ্রু ঝরবে, অনবরত অশ্রু ঝরবে, চোখের পানি ফেলবে, হাউ মা উপরে কাঁদবে। কেন কেন কেন? কোন কারণে আমরা ওলামায়ে কেরামের কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই, হাদিসের কথা শুনি নাই? কেন শুনলাম না? নিজের হাতগুলো, হাদিস শরীফে আসছে, নিজে জাহান্নামী, নিজে এই হাতগুলো নিজের দাঁত দিয়ে কামড়ে 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 সব টুকরা টুকরা করে ফেলবে। যতক্ষণ সে তার জিহ্বা পর্যন্ত, দাঁত পর্যন্ত, যত অঙ্গ প্রত্যঙ্গ সে আনতে পারে, এই পর্যন্ত আনার ক্ষমতা যার আগে সব সে কামড়ে ছিঁড়ে ফেলবে, সেটা লন্ডভন্ড করে ফেলবে, আর শুধু আফসোস করবে। বলেন ওই দিনের আফসোসে কিছু আসে আর যায়? ওই দিনের আফসোসে কিছু আসে আর যায়? ক্লাসে যখন 7-8 বছরের ছেলেকে ভর্তি করা হয় পড়ার জন্য, মাদ্রাসা কিংবা স্কুলে যথেষ্ট সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে সে সময়ের মূল্যায়ন যদি না করে, এরপরে এক সময় বড় হয়ে যায়, লেখাপড়ার বয়স থাকে না, তখন আফসোস করে কি করে না? তখন সে বলে, এখনো আমাদের কাছে অনেকে বলে, মা বাবা এত চেষ্টা করছে মাদ্রাসা পড়ানোর জন্য, পড়ি নেই, পড়ে এসে স্কুলে ভর্তি করেছে, স্কুলেও পড়ি নেই, কেন ভুল করলাম? স্কুলেও পড়লাম না, মাদ্রাসায় পড়লাম না, আজকে রিক্সা চালায় প্রচণ্ড রৌদ্রের মধ্যে, পিঠটা পুড়ে ছাই হয়ে যায়, একটা পেট্রোল মারলে আর একটা পেট্রোল আর মারতে মন চায় না, এমন অবস্থা। এই আফসোস আসে না নাই? বলেন। ঠিক আজকে আমরা ওরা কোরআনের যে কথাগুলো শুনি, হাদিসের কথাগুলো শুনি, এটাও এখন ভালো লাগে না, মানতে মন চায় না। ঠিক হাসরের ময়দানে আসবে, এখন তো কিছু বললে এক শ্রেণীর মানুষ আছে মুনাফিক মার্কা, আরে কোরআনের আয়াত হুজুর বয়ান করে, কোরআনের আয়াতের মধ্যে ঘুষের বিরুদ্ধে কথা আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? জেনার বিরুদ্ধে আছে না নাই? অত্যাচারী জালেমের বিরুদ্ধে আছে না নাই? মুনাফিকের বিরুদ্ধে আছে না নাই? তো এই কথাগুলো যখন বলে, তখন আপনার কাছে খারাপ লাগে, আপনি মনে করেন যে হুজুরে আমার প্রতি মনে হয় খুব টাইট হয়ে আছে, হুজুর আমার প্রতি খুব ফেডা হয়ে আছে, যে আমাকে টার্গেট করে এই কথাগুলো বলতেছে, এরকম কিছু মনে হয়, ঠিক না? না না, আপনি আমার ভাই, আপনি আমার দুস্থ, আপনি আমার বন্ধু, আপনি আমার ঈমানি মুসলমান ভাই। কারণ একজন মুসলমান, তার পরিচয় থাক বা না থাক, সমস্ত মুসলমানের হাদিস শরীফে আসছে, একজন সারা পৃথিবীর মুসলমান একটা বডির মতো, একটা মানুষের মধ্যে। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, এর উদাহরণ দেওয়া হয়েছে হাদিস শরীফে। যখন কোনো মানুষের চোখের মধ্যে কোনো আঘাত লাগে, তখন পুরো শরীরটাই তার ব্যথায় জর্জরিত হয়ে যায়, চোখে মাত্র আঘাত লাগছে। যখন কোনো মানুষের শরীরে আঘাত লাগে, মাথায়, ইনিস্তাকা রসুহু ইনিস্তাকা কুল্লুহু, যখন কোনো মানুষের মাথায় কোনো আঘাত লাগে, মনে হয় যেন পুরো শরীরে আঘাত লাগছে, পুরো শরীরটাই ব্যথায় জর্জরিত হয়ে গেছে। এটাই প্রমাণ করে যে কোনো এক জায়গায় টাচ লাগার কারণে পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে, এর মানে পুরো শরীরটা একটা বডি। কথা বলেন ঠিক না? ঠিক। তো হাদিস শরীফে আসছে, সারা পৃথিবীর যত মুসলমান আছে, সমস্ত মুসলমান একটা বডির মতো। কোনো মুসলমান হাসরের ময়দানে জাহান্নামে যাবে, কোনো মুসলমান দুনিয়ার জীবনে কষ্ট করবে, এই যে ফিলিস্তিনের মুসলমানরা, এটা কোনো মুসলমান বরদাস্ত করবে, এটা ঠিক না, এটা ইমানদারের পরিচয় না। কোনো মুসলমানের কষ্টে কোনো মুসলমান কাঁদবে, কোনো মুসলমানের সুখে কোনো মুসলমান হাসবে, এটাই মুসলমানের পরিচয়। কারণ গোটা মুসলমান একটা দেহের মতো। কথা বলেন ঠিক না? ঠিক ভাই। মুনাফিকের আলামত শুনলাম, মুমিনের আলামত শুনলাম, মুনাফিকের স্থানটা আমরা জেনে নিই। মুনাফিকের স্থান কত হবে? কোরআনে হাকিমের 5 নং পারা 20 নং পৃষ্ঠা সূরা নিসার 145 নং আয়াত আল্লাহ বলে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলে মুনাফিকের স্থানটা হবে জাহান্নামের একেবারে তলদেশ। আসফাল শব্দের অর্থ হলো নার, আসফাল শব্দের অর্থ হলো নিচে, দারকুন শব্দের অর্থ হলো নিচে। দুইটা শব্দকে একসাথ করে আল্লাহ তাআলা বুঝাইছেন একেবারে সর্বনিম্ন স্থানটা যেটা থাকবে জাহান্নামে, এই সর্বনিম্ন স্থানে মুনাফিকের স্থান হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করেন, মুনাফিকি থেকে আমাদেরকে রক্ষা করেন, মুনাফিকি অভ্যাস থেকে পরিবর্তন করে মুমিনী অভ্যাসে আমাদেরকে পরিণত করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই জানি